যেখানে রেখেছে আলী মৌলামের পাথর আতুঠায় আমার পাথর বুক ফাটি আলো বুকেতে পড়িয়া পাথর খন্ড খন্ড পশ্চিমে বন্দনা লইলাম বক্তাবারুস্তান যেখানে রেখেছে আল্লাহর হাদিস আর কুরআন যে মসজিদে নামাজ পড়েন মুমিন মুসলমান আল্লাহ যার খাতিরে পয়দা করছে সারাটি জাহান তারপরে বন্দনা আমার মদিনার শহরে নিদ্রায় গেলেন নবীর জিব্বা আল্লাহ তারপরে বন্দনা গো আমার চট্টগ্রাম শহরে সালামত কাইলাম আমার হুজুর পাক দরবারে দক্ষিণে বন্দনা লইলাম কালীধর সাগরে যে দইরা দাবাইয়া কাইতা সান্দু সদা চারকোনা বন্দনা লইয়া মন করিলাম স্থির শিরের উপর তুললে লইলাম ৮০,০০০ আমার মাতা পিতার সুরহর বন্দি বসিয়া আসরে আমি যে মায়ের খাতিরে আইলাম এই বসন নত শিরে সালাম আমার উস্তাদের চরণে আমার শিক্ষা গুরু কদ্দুল বয়াতি জানাইলাম আসরে নত শিরে সালাম আমার উস্তাদের চরণে যিনি আমার পাল্লা গায়ে দিলেন গো শিখিয়ে সগমাসরের সতী সরে করবর দয়া করে দেখো আমার জিব্বাটার উপর বন্দনা গাহিল নাই বন্দের সীমা নাই বন্দনা ছাড়িয়ে আমরা পালা যাবে যাই আমার নাম কি মজনু ভাই জানে সর্বজনে ব্যস্ত বেলা বন্ধুরা সবাই গল্প দিয়া যায় রাম বিরামের পালা গান আসরে জানাই ধার্মিক সরে বাড়ি তাহার একা বাবার ছেলে বাগের বাচ্চা ধার্মিক ভাষা কইয়া দেয়া বাচ্চা বাড়ি দালান কুটা বাচ্চা সারি সারি
একটা ছেলে 25 বছরের পোলা বাঘের বাচ্চা বাদশা ধার্মিক বিয়া শাদী নিয়া তার বিবি কেলামতিরে নিয়ে সুখে দুঃখে দিন কাটায় একে 2 দিন যায় গোনার দিন পার হইয়া যা বেশ কিছুদিন পরে বেগমে কই আল্লাহ গো স্বামী আমার লাগে দোয়া হইল কিতা হইছে তোমার কিতা হইছে দরতাম তুমি আমারে বিয়া নিছা আজকে প্রায় এটা 3 বছর আচ্ছা আল্লাহ দিলে আমার বাচ্চা হইব বাচ্চা হইবো হ্যাঁ। এটা কয় মাস স্বামী কয় এটা আল্লাহ দিলে গণ্য বাচ্চা 17 মাস 17 মাস কিতা তে এটা কি 12 17 রকমাই লইবো 17 মাস আল্লাহ গো মাথা নামাতে গেছি 10 মাস 10 দিন আবু দুবো এটা কিতা কস কইতা বলেছিলাম একটা কইলছি আরে হ্যাঁ বাহুরে ক আসলটা যদি কই হাইতলাম আগে হরবো কে রে কয় দিন হইছে যেটা কইছি এটা আতান্তাজি কইছি জানলাত লাগলাইছি হেনলাতি গেছি না যেটা আন্তাজ করে সঠিক কই তারা সেটা কহুনি আল্লাহ দিলে এটা 3 তারিখে 3.5 মাস আচ্ছা প্রেম সই গো সই ও সই সই সেই গো বুলবুলি যাব রে কাইল লবর ভাই গো বাচ্চা হবে গর্ভবতী মা বেটাইনের হিসাবে যাবে ডাইনে জানে না যেমন 1 মাসের কালে মায়ে জানে বা না জানে 2 মাসের কালে কিছু রেতে আনা গুনে 3 মাসের কালে একটা রক্তে বান্ধে গুটা 4 মাসের কালে হয়ে যায় হাড়ো মাংসের জোড়া 5 মাসের কালে বাইব বলছ ফুল ফুটে মাসের কালে মা বই না একই দুপার উঠে 7 মাসের কালে রেডি রায় বারে বারে হাতে হাঁটিলা চালা মারে একটা সন্দুকটা ফুটলে বন্দুক হয়েছে আরে কোন দিকে যাইতে গেলে ভেটটা চলে আগে খাইতে গেলে লাগে না শান্তি ওটকা লাগে চলো আছে আলুটা দিবি গো কাগো রোদটা বেশি পড়া উঠলে শুয়া মনে করে দেখবেন ব্যাগ গাড়ি মুহে জাহান আইতাছে হায় হায় 8 মাসের কালে বা ওইনের হাড় বুঝতে লড়ি 9 মাসের কালে আসে 90 ঘন্টা সিডি 10 মাসের কালে হয়ে গে পিঞ্জরার বসতি মাস 10 দিন পূর্ণ হইয়াছে রামার বিরাম লইল জন্ম দুঃখিনী মার কুলে আল্লাহ মানুষ সৃষ্টি করা অনেক বিষয় আসো যেমন সোমবারে শুরু করলো মঙ্গলবারে তারা বুধবারে লাগাইছে কুদায় হাড় মাংসের জোড়া আরো বৃহস্পতিবারে নাগ দিল শুক্রবারে চোখ শনিবারে টাইম দিল রবিবারে মাথা এসব কথা কইলে বাবা মনে লাগে দুঃখ 8 দিনের কালে দিল সোনার মুখ আরো টাইম দিছে হাতিবারে জিব্বা দিছে গায়ে বাড়ায় আমার চিরকায় কেমতে চালায় রমার বিরাম দুনিয়াতে আইছে লালিয়া বলিয়া মায়ের শান করতেছে 5-6 বছরের মানুষ হতে না হতে স্কুলে ভর্তি করা হলো রামার বিরাম আসে যায় তাকে কায় স্কুলে পড়ালেখা করে 6 বছর গিয়া 7 বছরের মানুষ হতে না হতে দারুণ বিধিবাদী হয়েছে ধার্মিক ভাষা অসুস্থ এমন কি হয়েছে শিখে স্বামীর কাছে না কোনো জায়গায়
বিভিন্ন ডাক্তারে বলছে উনি থাকবেন না, ভিতরে দুর্বলতা, বিশাল বড় মিটিং দিয়া মুত্তারপুর গ্রামে বাড়ি, ভালো একজন মৌলানা, তিনি 13 গাড়ি কিতাব পড়ে মৌলানা টাইটেল পাইছে, তার নাম জাকির মোল্লা। 7 বছরে লাগিয়া সোনার বাদশাহী জাকির মোল্লা নামে লেখিয়া দিয়া ধার্মিক বাদশাহ মারা গিয়েছে। ধার্মিক বাদশাহ মারা যাওয়ার সময় রামার বিরাম বাড়িতে ছিলেন না, স্কুলে ছিলেন। বেগম কেলামতি স্বামীর পাশে বইয়া কান্দে। প্রত্যেককে জানি তফসি হাতে নিয়ে জাকির মোল্লা আয়া, বেগম কি ভাবি সাহেব, জি ভাই, ভাই সাহেব মারা গেছে, কানবেন না, কি করব? কান্দা ফোটা করুন, বালা না। এই তো 2 সন্তান নিয়ে আমি অকুল ধরে মানুষ মরলে যদি কান্দা হয়, নয়নের জলে সাগর হয়, সাগরটা হাসুরে 3 পাড়ি দিতে অতি কঠিন হয়ে দাঁড়ায়। আমি তো 13 গাড়ি কিতাবের মৌলানায় টাইটেল পাইছি, আমার নাম জাকির মোল্লা। হাদিস দলিল দেখে শুনে আমি অন্যায় কাজ করতে পারবো না। এক কাজ করো লোকজন, জি, একজন মানুষ মারা গেলে 1 ঘন্টার ভিতরে তাকে মাটি দেওয়া যায়। 1 ঘন্টার ভিতরে? অতিরিক্ত সময় হয়ে গেলে লাশটা হয়ে যায় না যায়। আরে লোকজন আসবে, দেখবে, শেষ দেখা দেখে দিব না মানুষে। বাদ 1 ঘন্টার ভিতরে তাকে মাটি দিতে হবে। চেষ্টা করব। আরো জনে মিলে হুজুর রামবিরাম স্কুলে গেছে, জাকির মোল্লাই কলেজ যাইতে সময় দেখে গেছে। এখন আয়া দেখলে আরেকটা ফুল করতো না, 1 ঘন্টার অতিরিক্ত টাইম করা যাবে না। যাও, হ্যাঁ ঠিক আছে। কেউ কবর আনছে, কেউ লাশটা ধুয়াইছে, জানাজার করছে, কবরের পারে নিয়ে গেছে। এই সময় বিরামে বলে, দাদা হ্যাঁ ভাই সাহেব, আমার না মনের গতি বেশি ভালো না গো, চলো যাইবা দিতে গো। দাদা দয়া আমার প্রাণের দাদা, দাদা গো বাবা বুঝতে গেছে মরিয়া কষ্ট লাগে মনে গো। রামার বিরাম পাখির মতো উড়িয়া বাড়িতে রওনা হয়েছে। সেনা সৈনিক লক্ষ্য করে চায়, রামার বিরাম আইতাছে নর্দিতে হাজির। বলে, হুজুর গো, এত আউশের 2টা সন্তান, মরে গেলে মানুষ কখনো আর আসে না। ভাই যা, জীবন বড়াই যাচ্ছে তার বাপে। চিরবিদায়ের শেষ পালাটার সময় বাবার মুখটা না দেখায় যদি মাটি দেওয়া হয়, তাহলে বেঈমানি ছাড়া আর কিচ্ছু হয় না। আপনি না বলছিলেন জন্ম তাকে ধর্মবারে যদি ধর্ম রাখতে পারে, এটা এই কি হ্যাঁ? এই কি তোমার ধর্মের গো নীতি, এই বসম সারা বললেন উচিত কথাটা, এই কি তোমার ধর্মের নীতি? এটা লাঠি দেখো পড়ো ভালছে। মুন্সি হুজুর লামছে না, টানো তাকে লাশখানা ভিতরে ছেড়ে দিছে। কার হুরা কেলা মাটি জাল তাহলে তো তার রাস্তাটা পরিষ্কার। তারা হুরা হুরে মাটি চালিয়ে দিয়া নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, দূরাত যাও, সব মানুষ সরাইয়া দিয়া জাকির মোল্লা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ হতাছে। আসিয়ার আমার বিরাম লক্ষ্য করে চায়, বাড়ির সামনে নতুন কব্বর নর্জে দেখা যায়। মা জননীর হিন্দানো সাদা ধুতি কাপড় দুলায় লুটিয়া কান্দিয়া বেড়ায়। মা, বাবা রে, ও মা, আজ থেকে চিরতরে এতিম হয়ে গেলে রে বাবা তোরা। স্কুল থেকে বাড়িতে আসবো, বাবারে দেখবো, তারপরে মাটি দেওয়া হবে। না দেখায়া মাটি দিতে
মুন্সি হুজুরে কোন হাদিসে ভাইছে? হ 1 ঘন্টার ভিতরে তারে মাটি দিতে হয়েছে বাবা, এটা মুন্সি হুজুরের হাদিস। দাদা দাদা গো কবরের মাটি রায়া গো, আর গো দাদা দেখি ও বাবার কি নসিব আমার, এ কইরে কি দাদা গো দুঃখে দুঃখে জন যাবে গো, ওগো আমরার কান্দি কান্দি দেখি নসিব আমার, লে কইরে কি দাদা গো শিশুকালে এতিম হইয়া গো, ওগো আমরা বাসিলাম কবরের মাটি সরাইয়া আমরা বাবার লাশ তুলব, দেখব। এই সময় এলাকাবাসী মুরব্বিয়ান মুন্সি মোল্লারা নিষেধ করে, মুসলমান তো মাটি দেওয়া হয়ে গিয়েছে, আরে শয়তান, আর তোলা যাবে না বাবা, যা হবার তো হয়ে গিয়েছে, ক্ষমতাটা তো তোমার বাবাই দিয়ে গেছে। 1 ঘন্টার ভিতরে মাটি দেওয়া জায়েজ, না হয়তো না জায়েজ, এই সমস্ত হাদিস না, এটা তার বানুয়াট, এটা তার দায়রাতুল জাতাজুতির কিতাব দাদা। হ্যাঁ দায়রাতুল আসলে জাতাজুতির কিতাব। আয় যা হবার তো হয়ে গেছে, কাঁধে কুলে নিয়া মামায়া সুমায়া গায়ে গোসল দিয়া দক্ষিণী মায়ের কুলে বোঝায় শোনায় দিয়া এলাকাবাসী যার তার বাড়ি ঘরে চলে গেল। 1-2 দিন যায়, গোনার দিন পার হইয়া যায়, 1 বছর 2 বছর, কিনু ভাই 3 বছর, 5 হয়ে গেল 4 বছর। জাগির মোল্লায় কমায়া বাসায় বাইলাম 7 বছরে লাগিয়া কাটা আলছি, ঘুমায় 4 বছর, সামনে রয়েছে 3 বছর। 3 বছরে কয় দিন? 3 বছর পরে বাসায় সাইডে আমার যাইতে হবে, আর আবার আগের বাড়ি তাহলে আমি যদি আগের বাড়িতে যাই ইনশাআল্লাহ আমার ভিক্ষা ছাড়া বাদ নেই, কারণ আমি এই দেশের ফকিন্নি আর এই দেশের জমিদার। কি করি না, বাসায় সাইডে যাইতে হবে না, একটা লাইন আছে, বাবি সাহেব কেলামতি রামবিরামের মা, অল্প বয়সে রানি হয়েছে, যৌবন যে বিষয়টা এটা তার রয়ে গেছে। হায় হায় যৌবন, আমি দেখছি যৌবনের জ্বালাতে অনেক সময় অনেক মহিলারা অনেক কীর্তিকলাপ করে। আদামাদার স্বামী তোয়া বলা তোয়া সিধা গান ভাই সাবরে লইয়া গারমেন্টস করে, এই ভাই সাহেব তো আমার, এই ভাবির তোমার রাস্তাটা ক্লিয়ার ভাই সাহেব না। আজকে আন্দর বাড়িতে যাই হাদিস দলিল দিয়ে হাইবাম, বাবির একটা মার্ডার কেসের আসামি বানাইবাম, ছোট করে বিয়ের কথাটা কইয়াম, দেখবাম সে বাবির মনস্কামনা কোনটা, যদি কামটা বানাই আলতাম পারি, 17 বছর গেলে গো বাদশাহ এটা দেওয়ান লাগলো না। পট্টি বাজার সদায় আপেল কমলা লইয়া এটা হেঁটে লইয়া ডেকে ডেকে হাত দিছে, 1 তারা 2 তারা বেলা বাজায়, বাবিরে যা পাগল করবো সবটা মারিয়া মোবাইল কাওয়ায়া। আসিল না জাগির মুন্সি কোনবা কামড় করে, ডাক্কে ডাক্কে হইল গরওয়ানা সেই দিনে, দুষ্ট লোকের মিষ্ট কথা মুখে মধুর বাণী, নিচে দিয়া গাছটা দিয়া উপরে ডালে পানি গো, উপরে ডালে পানি। বাবি সাহেব করো, বাবি সাহেব। কেলা 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 কেলা, আমি জাগির মোল্লা, জাগির মোল্লা। কেমন আছেন জাগির ভাই সাহেব? এই তো আল্লাহ যেরকম রাখছে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু আপনি কেমন আছেন? মেলা দিন ধরে কবর পাড্ডা লইতাম পারি না। বালাসি বালাসি আল্লাহর রহমতে আপনারা দয় বালাসি। কেরম বালা কোহান না আর যে কাল্লা যে কইছিন বালা তালে কি মন্দ তালে কি বালা মন্দ দেখবার মানুষটা তো আল্লাহ নিয়েই গেছে। হ্যাঁ এখন তো এই যে কালা কইছিন রং গেছে রূপ গেছে গেছে মোহের আসি হুরান হাইলে লাঙ্গে বিলে কই যাসলাম আসি অনেক ধরন তার লিট হইছে। কিন্তু ভাবি সাহেব আপনি তো দেখতেছি আপনি বড় একটা দোষী। কিরকম?
কেরম কে মানে আমি কত হাদিস কোরআন সব কিছু ব্যাখ্যা হয়ে দেখছি আপনি খুব বড় একটা মার্ডার কেসের আসামি এই বললে আপনি দোষী। আমি না বলছি 100 দিন যুক্তি ছাড়া কোনো কথা আমার কাছে নিয়ে আসবেন না। জাগির মোল্লা যুক্তি ছাড়া কখনো কোনো কথা কয় আপনি ভুল কইতেছেন। কেরে? স্বামী মারা গেছে বিগত 4 বছর। হ্যাঁ আর এই 4 বছরের ভিতরে রোজা রমজানের দিন আসলে পরে মসজিদ ও মাদ্রাসায় এতিম মিসকিন রে গরিব দুঃখীর আরে আমি 2 হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান দক্ষিণা করি। আরে আপনি দানো বিষ দিবেন তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকাল বিকাল পবিত্র কোরআন তেলাওয়াত করি। জানি না মনে চিত্তে নিজের হাতে টিপ দিয়ে একটা পিঁপড়া মারতে, তাহলে আমি মার্ডার কেসের আসামিটা কি করে হইলাম? যদি না বুঝেন তো আমি কেমনে বুঝাইম? বুঝাও, হ্যাঁ। ভাই সাহেব মারা গেছে আপনি জনজুব্বা বেটি, একবার আপনার মাত্র বাচ্চা হয়েছে। যদি ভাই সাহেব এই 4 বছর থাকতো কমপক্ষে 4 বছরের ভিতরে 3টা তো হইলই। এই 3টার কথা 6টা হইলো, 6টার কথা 9টা হইলো, এইভাবে প্রায় 100 কোণে তাই এইবেন আপনি। বুঝুন যে মুন্সি হুজুরের দলিল দিয়া সময় ছিল বাচ্চা ওইবার 2টা মাস আসলাম আর হইলাম স্বামী নাই, বিয়েও বসবো না, অযোধ্যায় সময় কাটাই দিব, তাই বলে আমি মার্ডার কেসের আসামি। আচ্ছা জাকির ভাই সাহেব, ওখানে আপনার মনটা কোনটা চায়? মনটা যদি কইতো চাইতে যে তুমি উঠো আমি বই, তোমার মতন আমি হই। ভাই সাহেব গেছে গাম বটা, ভাই সাহেব ওই হলাম, সমস্যা কি? মানে না বুঝতেছি না, করে বাইন গেছি রে কই? মানে ইন্টারেস্ট ভাই যেটা দেখো 70 তে গাপ নাকি লাগে ডাকি। আমার স্বামী নাম কি ডাকছি? হ্যাঁ ভাই সাহেব, মানে আপনি আমার বিয়ে করতে? ভাই সাহেব, ভাই সাহেব, ভাই সাহেব আমার স্বামী আমাদের ভাই ডাকছে, ভাই ডাকছে। এই হিসাবে আপনি আমার দেওরা। দেওরা হলে বাবির সাহেবের সাথে মস্কারি চলে, মস্কারি কোনো সময়, দেওয়া সব যায়? ক্ষেত্রে না। আমি আপনার মনে এখন আপনি কি মনে প্রাণে বলতেছেন না মস্কারি শুরু? আমি অন্তরস্থল থেকে কইতে এই! নাই বাক্সরে ওরি রাজা নাই দেশ রাইবালি হয়েছে শিয়াল কুকুরের কোলে। বাবা আল্লাহ সুবহানাল্লাহ। আজ থেকে 4 বছর আগে তুমি আমার স্বামীর বাড়ির লেফটিন সব করার কর্মচারীর যোগ্যতা ছিল না। কপাল গুনে ভাগ্য গুনে 7 বছর আগে বাসায় দিয়ে গেছে, মনে হয় 7 বছর পরে ভিক্ষা ছাড়া তোমার বাত মিলবে না। বাহ, আর আজকে সাধারণ একটা ব্রাহ্মণ হয়ে আকাশের চন্দ্র দরবার চেষ্টায় এত বড় কুসুম কল্পনা তুমি কইতে কি করলা জাগির মুন্সি? আমি তো কল্পনা কি করলাম? এই! 3.5 কেজি ওজন চামড়ার জুতা দিলে টানতে গলাইল। ও মিয়া ভাই, ডাইন হাতে না। তুই আপনি ঘুরায় বসে সাহারার তুই হাতে ঘুরাইয়া মাঝে একটা বাড়ি কায়া মুন্সি ধর্মের মায়া ডাকছে। দুইটা বাড়ির বেলা হুজুর উঠিয়া দৌড় দেখছো বিয়ার কথা কইছে, আমার জুতাতে বাড়ি মারছে। আরে জুতাটা হাতে লেভারে ধরছে, মরছে তোকে হামাইছে। কোরআন কিতাব টানতে লইছে, কোন কোরআনে কোন কিতাবে জোর করে জাদুর দ্বারাতে নেই তার বাধ্য করা যায়। রাখছত মারানি কালাম্মা। কোরআনে সূরা ইয়াসিন 7টা অক্ষর বুকে রক্ত দিয়া উল্টা ভাবে লিখিয়া কফুরি বানায়া, বাম পাশে মহিলার নামটা, ডাইন পাশে পুরুষ ফুলারটা। তাবিজ লেখিয়া বাড়ির পিছনে বাসরা গায়ে বাঁধিয়া রাখলে নাকি বাতাস আইলে তাবিজটা লড়বো, মেয়েটার মনটাও লড়বো। লড়বো যে লুয়ে কামটা করবো হেল লাগে বিলি পুরো হয়ে দেওয়ানো হয়ে যাবে। এই তো লড়লে প্রেম। আবার অপর পৃষ্ঠায় লেখেছে, আমার মুসলমান পবিত্র বন্ধ হয়ে যদি কোরআনের কাশ কালাম উল্টা লিখিয়া পুকুরি করে মুসলমান তাকে বঞ্চিত তাকে জানাজার করবে না। না না না, নাউজুবিল্লাহ। জাকির বললে জানাজার করলে করুক, নালে তো তার নিয়ে হালা দিও, আমি তো মুড়িয়ে গেলাম। হেলিকপ্টার যাও, সমস্যা কি? আর কাফের কাফের হলে আমি মানুষ তো জানে না, না না, হাগল না বানায় সারতাম না ভাবি রে। যা লাগছে কপালে পবিত্র পুরাণের বাণী করত, পবিত্র পুরাণের বাণী করতে গাছের গায়ে বান্ধে রাখলো সেই দিনের
বাবিরা যে করবো গো পাগল আল্লাহ যে বল বাবিরা যে করছে পাগল আল্লাহ যে বল করে। তাবিজ বাদিয়া হেই তুই আজকে বয়ে থেকে দে বাবু সাহেব পাগল হয় কি না একটু পরে দেওয়া যায় বাতাস হয়েছে তাবিজটা লড়ছে মেয়েটার মনটাও লড়ছে জাগির মুন্সি লাগিয়া গুর পাগল দেওয়া নয়া গড়ের বাহির হইয়া জাগির ভাই সাহেব নো জাগির ভাই সাহেব রাহতাম না গো দাঁড়টি ব্যক্তি হইয়া থাকা ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব বালা না কে রে বালা না রে জ্বর উঠছে গুনগুনান্য জ্বর সেদিন গানা কইছেন আপনি বিয়ে হরবাইন আর বিয়ের দরকার নাই তখন আমি রাজি হয়েছি তুমি রাজি হইলে কি তুই আমি এখন ফাজি এখন আর তোমার বিয়ে হতাম চাই না আল্লাহ ভাই সাহেব না কেরে হাউডি ধরে কই কইছেন না বিয়ে হরবাইন দেখটা করে না করে নর্ধেক টইলে করাই বাবা লাইন আছে তো জাদুটা দেখা রীতিমতো নেই এখন আমি রাজি হয়েছি ঠিক আছে রাহো আমিও বিয়ে শাদির কামটা জাগির মোল্লা গিয়ানছে বেজার মুন্সি গিয়ানছে তুহান মুন্সিরে তিন মুন্সি একান ওই আহাঙ্গার বেবাঙ্গা ডোলো বাড়িতে সিদ্ধি কাম সিদ্ধি করছে তিনটে কলমা হরায় বিয়াতে ঘোরাতে গেছে হ্যাঁ গুন্নি দর তোলাইতে গেছে হায় হায় মুন্সি হুজুরে কয় এক নম্বরে অসিদ্ধি কাম সিদ্ধি করিলাম রামবিরামের বাবারের না দেহায় মাটি দিলাম 2 নম্বরে অসিদ্ধি কাম সিদ্ধি করিলাম জাদুর তালাতে মুগ্ধ করে রামবিরামের মারে বিয়া করলাম এখন 7 বছর না 18 বছর হয়ে গেল বাদশাহী ঘুরাই দিব না আর যদি না দেই তো অসুবিধাও হবে না যেহেতু রামবিরামের মামার বউ কিন্তু বাদশাহী না দিল রামবিরাম টেকবে না করে এই যে ওর বাবাই বলে গেছিল তেমাল্লাতে শুয়া পাখি আছে শুয়া পাখি দরিয়া জবাই করে খাওয়াইলে নাহি রামবিরামের পেটের মধ্যে লাল মানিকের গাছ হইব বিষয়টা মাহবুতের কোনদিন খাওয়াইলায় আটকাইতেই যদি না পারি তাহলে কোন কাপটা করলাম না যেহেতু আমি রামবিরামের মানে বিয়ে করতে পারছি এবার চলে বলে কোল কৌশলে যে কোনো প্রবঞ্চনার দ্বারাতে শুয়া পাখি খাইবা মানি যাতা কে কো পায়ালে গো টাকা লয়া ওই লড়ো না গো কিসের বাড়ি কিতে গো ওই রইলা গো জ্যোতিষ বেড়া রইলা কোথায় এই জ্যোতিষের বাচ্চা জীবন বড় হাসা গণ গণ না মিশা গণ গণ আরে মুন্সি হুজুর কে রাইছুন তা মিথ্যা গণা গুনতে হবে কি না আমি যে রামবিরামের মারে বিয়ে করছি জানো না জানি যে বলবো বেগম তুমি তো একটা স্বামী কাবরা মাগি আগের জামাইটা খাইছো আমিও ভালো ছিলাম তোমার বিয়ে হয়ে গজবটা মাথায় বললাম তোমার আগের স্বামী যে রূপটা আমার আগে সেই রূপটা আমার উপরে আচ্ছা তোমার আগের স্বামী ডাক্তার কবিরাজে ভালো হয়েছে না বা স্বামীও ডাক্তার কবিরাজে বলাইতাম না যদি বাসাইতে চাও গণকের বাড়ি যাও এই কথা কইয়া তোমার কাছে বাদাম তোমার এখানে আসলে তুমি গলা গনা কয়া দিবা জ্যোতিষী কইয়া দি তোমারে তেমাল্লা তো শুয়া পাখি আছে পাখি ধরে জবাই করে খাওয়াইলে মুন্সি হুজুর বাঁচবো না হয়তো যাইব গো মরিয়া 3 দিনের ভিতরে বিলতে আছে আপনি যা হয় না আমি কই আমনি আচ্ছা মুন্সি হুজুর এই হেটটা মাঝে আনজাতে দূরে বাড়ির দিকে হতেছে মায়া 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 গো কি কে কিসে যাইতেছি গা বেগম কই যাইতেছো কই যাইতেছো কই ডাহা যাইতেছি গা না দুনিয়া সাথে যাইতেছি গা কে রে কি বিষয় আরে কলজাড়া সে দিতেছে কলজাড়া বিষয়টা কওনি আরে এই তোমার এই যে আগের যে আমার বেদনাটা আছে এই বেদনাটা তোমার এই জামার বেদনাটা এইটাই দেখা দিছে মনে হয় ঠিক আছে ডাক্তার কবিরাজ বলে ডাক্তার কবিরা জানলে কিন্তু লাভ হইতো না গণক বাড়ির যাও আগে হ্যাঁ গণক বাড়ি যাও গণক সাজি বাড়িত উঠতেছিলাম গাড়িত কে লাগিয়া বাজান তোমার শাশি হাসপাতাল হইতেছে সিজার হেন যাইতা আমি আপনার কাছে আইছি কেরে আইছো মুন্সি হুজুরের কাছে আমার বিয়ে হয়েছে জানেন হুজুরের কলজার মধ্যে বেদনা চালায় গণনা গুনিয়া দেখুন চে বাজান কোন জিনিসটা খাইলে হুজুর ভালো হইব কান্দুনিয়া আমনা কানলে না আমার টেংডি ঘুরান মারে এটা কান্দুনিয়া যান দেখ কই বাজান গণনা গুনিয়া দেখ কই দেখছি
নম নম দর্শ বেলা তাতে গৈশ আনা দুনা গাই কিরায় হইতে থাকে মুত্যা দিও হ্যাঁ হইতে থাকে মুত্যা দিও কি পাইছো বাবা? আইসি তেমাল্লার উপর একটা শোয়া পাখি আছে আছে। আপনার স্বামী 1,01,000 টাকা দিয়ে কিনে আনছিল। এই শোয়া পাখি যদি খাওয়াই তখন জাগির মুন্সির এতে ভালো হইব, না হলে এই ভাঞ্জের সময় মারা দেবো। আমার আগের স্বামী টাইমটা বেশি দূরাত না। জিন্দা মরার সময় আটটি ধরে কয়ে গেছেন রে বেগম, বেগম রে আমি মরে গেলে তুমি যৌবনের জ্বালাতে কখনো কোনোদিন কারোর কাছে বিয়ে বইও না। আমার হৃদয়ের টুকরা অতি সাদের রামার বিরাম রে বাসাইয়া দিও না। কই পারলাম না তো জিন্দা মরার স্বামীর কথা রাখতাম, পারলাম না তো জিহুতের আঁচলের ছায়ার বান্ধে রাখতাম। কি করব এখন? আবারও বলে গেছেন শুয়া পাখি খাওয়াইতাম, তারে আর খাওয়াইতে হবে। জাগির মুন্সিরে যদি না খাওয়াই মরে যাবো। এলাকাবাসী মানুষে বলবে, এলাকাবাসী মানুষে বলবে এটা একটা কালসাপিনী। জামাই কাউরা বউ দুদিনের ভিতরে দুইটা বিয়ে হয়েছে, দুইটা স্বামী কায়ালছে, আমার তো নামের কলঙ্ক হবে। আমি কি করব? না, বেইমানি করিয়া দুই পুত্র আমার বিরামের সাথে শুয়া পাখি খাওয়ায়া বালা করবাম জাকির মুন্সি। আপন মায়া হইল গবাদি সেই দিন, আপন মায়া স্বামী গো কি জ্যোতিষে বলছে তেমাল্লা তো শুয়া পাখি আছে, পাখি ধরে খাওয়াইলে তুমি নাই ভালো হইবা, আর নাইলে দুদিনের ভিতরে মরবা। তাড়াতাড়ি লই আও, যাইতাছি গা। অপেক্ষা করো, আমি যাইতাছি। যাও গো। পাখিটা ধরে আনতে যায়। শুয়া পাখিটা পিঞ্জরার ভিতরে ঘুমিয়েছিলেন। বাবুলাল পাহাড় থেকে একটা টিয়া ময়না উড়ে যায়, আস্তে করে শুয়া পাখির কাছে বসলো, বইয়া ডাকতাছে, রে শুয়া পাখি ও তুমি ঘুমাইছো? ঘুমিতে উঠো, একটুক্ষণ পরেই তোমার জনমের ঘুম সামনে আইতাছে। বেগম কেলামতি তোমার দরিয়া নিয়ে জবাই করে খাওয়াইবো কাফের জাকির মুন্সিরে। সত্যের পাখি যদি হয়ে থাকো মরে যাও, হুশিয়ার কবদার কাফেরের হেডো যায় না। শুয়া পাখি বলে, আল্লাহ পিন্দার ভিতরে বন্ধু, আমি যদি ছুটা হইতাম পাহাড়ে উড়িয়া যাইতাম, আমি তো আটক বন্ধ। সত্যিকার তোমার মহান কুদরতি ওসিল্লার দ্বারা তোমার জন্মগ্রহণ হয়ে থাকে, আল্লাহ তুমি আমার মৃত্যুবাসী করো, কাফেরের ভেটো নিও না। এমন সময় বেগম আইছে, আয়া পিন্ডাটা খুললে পাখিটারে ধরছে। স্বামী গো নিজের হাতে করে দিও। জাকির মোল্লা নিজের হাতে জবাই করে দিছে। শক্তি নাই গো, শক্তি নাই। মাংস মাংস লইয়া সুন্দর করে ফাঁকশাক করিয়া গরু সিলিঙ্গের উপরে পাইলাটা টেমায়া তুললা রাখিয়া বেগমে বলে, স্বামী ফাঁকশাক হয়ে গেছে গা, আচ্ছা শরীরটা আমার আগুনে ফুরাইয়া গামাইছে, রে আমি গোসল কানা যাইতেছি, একটু গোসল দিয়ে আসি, তারপরে তোমায় খাওয়ায় ভালো হলে তুমি বন্ধু বান্ধব নিয়ে কাছারিতে একটু ফিল্ডিং করো। ওষুধ টাকা এলে তো ভালো এলাম আমি। জাকির মোল্লা তার বন্ধু বান্ধব শয়তান করতে লইয়া কাছারিতে বই আড্ডা মারে, ফিল্ডিং মারে, সময় কাটায়। শুয়া পাখির মাংস খাইলে ভেটে লাল মানিকের গাছ হইব, হ্যাঁ 7,000 ধন পাইব। আচ্ছা এই সময় রামার বিরাম দুইটি ভাই স্কুল পড়িয়া, আমার বিরাট বাড়ির দিকে হইল গরু না হাসিয়া খেলিয়া। বিরাম স্কুল থেকে বাড়িতে আইছি, একটা মনে করো কিতাব আছে। আন্ডা বাড়ি হইতেছে ভাই। দেখছো খাওয়ার নাই কিছু আছে? না আমি তো কোথায় বাদ দিয়ে আদা বিরামে কোথা ভাত আছে, তরকারি নেই। তরকারি নাই তো গন্ধ হরে কিতা। আরেকবার চালে চাই দেন সিলিঙ্গের উপরে তরকারির পাইলা,
সুট্টা বিলিতে দাদা আমার একটু আলগিতে তুলো, আমি ফাইরালাই হেডাইকে একটু সহযোগিতা করে তুলা দিলেন, সুট্টাইকে লাভ দিয়ে ফাললো। দাদা কি মায়া বালা আছে, এই যে আগে আদর করতো ভালো সুন্দর পাকশাক করিয়া মজা মজা টেমায় তুই তো আইলে বাড়ি রেখা হইতো, সেই আদরটা মনে হয় আজকেও করছে। শুয়া পাখির মাংস, আতবের ভাত, মায়ের হাতের রান্দা, লো খায়া লই, মুচ্ছে মুচ্ছে লইয়া দুটো ভাগ করছো। দাদা খাইয়া লো, আমরা মায়ার হাতের মজা খায়ালো। আসিল না আমার বিনা পুরো কাম করে, মায়ের ভাত রান্না ভাইয়া লাগলে খাইবারে রে দাদা। মুচ্ছে মুচ্ছে গায়ে যেন আসিন, কতটা হানি ডাললে হেন তুলছে তুললিয়া। মানে এটা এখন কি যে একটা কাম করছে গরু সুরের জীবনে। আসিল না আমার বিরাপুর কাম করে, শুয়া পাখির মাংস লইয়া লাগছে খাইবারে রে দাদা। খাইয়া লই মায়ার হাতের মজা খাইয়া লই। মুচ্ছে মুচ্ছে গায়া বাবা হানি ডাললে পাইছে। আনন্দিত হইয়া দিবাই লাগছে দৌড়িবারে রে দাদা। খাইয়া লই মুচ্ছে মুচ্ছে গায়া যত ডাসিনে তুললে তুইয়া মুক্ত মুছাতে বাইরে হচ্ছে তার মায়ের মতো। কিরে বাবা রাম বিরাম কোন সময় ছোস? এই মাত্র কি দেখা তোর মনটা খুব হাসি খুশি। গাইছি ভাই গো, কি দেখাইছিস রে বাবা? বুঝজনে দেবতা খুশি, হেত পরে ভাত খাইলে ফুলাবার খুশি। আরে শুয়া পাশে মাংস বান খাইছিস তোরা? গাইছি মায়া গো। হে এটা তোর জাগির কাকুর ওষুধ। কি তো জাগির কাকুর ওষুধ কইছে এটা ওষুধ গাইছি না, কি খাইছো? মাংস। আরে মাংসটা তো ওষুধ। শুয়া পাখির গুস্তু হ্যাঁ ওষুধ না, মানে ব্যাগটা খাইছো? একটা আছে না এটা ওষুধ। ওষুধ কার তোর জাগির কাকা কি তুইছে মরে যাবো বলি। এটা কলে ভালো হইব। ভালো হইব। ব্যাগটা খাইছি না মায়া গো, তে একটু খাইছি আচ্ছা আচ্ছা রে একটু আর সবটাই রয়েছে। ভালো হইছে। হ্যাঁ যাও রে গেতে হোক মুচ্ছে মুচ্ছে গায়া হানি ডাললে তৈছি। যা 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 মায়া ভালো আছে না গো? জাগা ফুলান জাগা মুচ্ছে মুচ্ছে গায়া হানি ডাললে তো তোর ভালো আছে না গো? জাগা রে ফুলান জাগা। দৌড়তে বাইরে জায়গা তার মায়ের পিছন দিয়ে বলে আল্লাহ যাই করে না করে মানুষের মঙ্গলের জন্যই করে, কেউ বুঝে কার কেউ রিজিক বুঝে কাটা না। খায়। কামাইছে কামাল দি উড়াইতেছে জামাল দি, কার রিজিকের দন কে খাইতে পারে সেই নিরঞ্জন রাব্বুল আলামিন তাকিতে পৃথিবীর করে। খুব ভালো হয়েছে কামড়া, 100% গ্যারান্টি ভালো হয়েছে, একটা ফুটাও খারাপ হয়েছে না। কিন্তু আমি যে বললাম হুজুর পাকশাক হয়ে গেছে, কারণ যদি হুজুর আয় বাচ্চা আমি কিনতে দিব ভাত, তারা ভরা একটা মুরগের বাচ্চা ধরছে, এইটা একটু উড় দেওয়া তো হুসকে গেছে, উঠতে বসে গাছ কুড়া দিলাম হইতেছে বাইরে হইতেছে তোলামে না না গেছে আঁশ ধরতো হক পোহায়া যা হচ্ছে নদীত সারাদিন এইভাবে গেল গেছে কবুতর ধরতো, যেই কালি বেগমের আওটা হয়ে আছে কুবতা কে ভাই রিয়া কুপ করিয়া একেবারে সারাদিন বন্ধ বাড়িতে আয় গেল না। দৌড়ে আর কয় মা দৌড়ায় না, দৌড়ায় দৌড়িয়া জবাই করিয়া ভাত তুলিয়া দিলেও কাফেরের ভেড়ো যাইতাম না। বেগমে কয় হাই কয়ে যায় আমার বলি সুহিদাতে বর গরবর ডাকাডের তোলে, বর গরবর ডাকাডের তোলে উল্লা বিলাই উল্লা রইছে। বিলাই তুই বিলাই না ডা বলে গাছ শিক্ষিত বিলাই। বেগমে কই এই তুই তুইছে বিলাই নেও মেও রে কার ঘরে রঙিলা বিলাই রে
হারা দেয়া তাফা দে দৌড়িয়া বাড়ি ফিসে ভাগ গরু নিছে। এটা বুতা ডাল হইছে কমরটার মধ্যে হারা দে গাড্ডা উল্টাইয়া দে ভেট্টানের একটা জবটবো। হায় হায় রে গোসর 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 করতে করতে কি জবটবো সেদা বেদা হয়ে যাচ্ছে। সাজে কাল্লা ডাকলা বলে বলিয়ার টলি গোলামের হতে খাইবো বলিয়ার জবকটা উলিয়েছে। এটার নেহারা দে উতরে চামড়াটা মাটি তৈছে গাড়িয়া মাংসটা লেম্বু ভাতাতে গরম পানিতে দইছে দইলে কি তৈব বিলার গন্ধ যাই তো চাই ডাবল ডাবল ময় মশলা দিয়া সেরকম ভাবে পাক করছে ভাগ করে গে ডাক্তার মারছে হুনছেন হুনছুন না হন লাগতো না হুনচুন হুনচুন আর করন লাগতো না। না মিলাইলো স্থিরতা গেছি গে। কাইতেন না অহন তুমি গায়ে লাগো গে কহন অসুখটা মরে যাই গে মরে আটলো মোর বললো মারা বাদ ফেডে রাত বিলার কাল্লা 70 বিলার কাল্লা। হায় হায় কি বিশারা বিশ স্বামী গো কাউ আদল বড় বইয়া খাইয়া জাগির মোল্লায় কয় বেগম ওষুধটার অ্যাকশন কত দেখছো? কেরম অ্যাকশন? ভালো হয়েছি ভালো এসছো বলে ভালো হনে লাগি তো খাওয়াইছি বিলাই গায়ে ভালো এসছো বেগমের কবা জ্যোতিষের বাচ্চা বলতে সোহাবাকে কইলে বাঁচবো নালে মরবো সোহাবাকে কাইছে আমার দুই পুত্র আমার বিরামে উল্লে বেলায় কায়া জাগির মুন্সি কয় উল্লা মুন্সি বিষয়টা কি দেখছো আজকে এই পরিস্থিতির সামনে বান কোন ঘটনা ঘটে দেখবো জাগির মুন্সির মনে ভাবনা কোন ঢাই যাবে বেগম উবরে জাগু ভিতরে হজাক দেখি মুন্সি কি তা করে সামনে আছে মজার কথা বসবো সামনে আছে মজার শীতের মজা ফুললে কেতা দাউদের মজা কিসের মজা শেষে গেলে গো কইয়া যায় কিসের মজা শেষে গেলে জাগির মোল্লায় কয় কাইছে শুয়া পাখি হেডে আইছে লাল মালিকের ঘাস করছি রাম বিরামের মারে বিয়া আর কোনো চিন্তার কারণ নেই। আজকে আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে আগের বাড়ির কাছে যাইবো একটা রাত তাকিয়া দু চারটা অগলান দিয়ে যদি কয়েকটা লাল টুকরা আগের বাড়ি দিয়ে কোনো চিন্তার কারণ নেই। এমনি দেও তো নি এমনি দেও তো নি রাম বিরামের মা হ্যাঁ কি আমি একটু বাড়িতে যাইতাম আচ্ছা যাও বলে যাও হন সোহালে বিদায় লইয়া বাড়ি তুলন হয়েছে আগের বেটি হায় রে কি কষ্ট হয়ে রে খাইতেছে একটা তো হয়ে গেছে ভেডো একটা ফিটো ফিটের ডেশন হয়েছে ভেডের কুল আইছে দুইটা ফুলা বাড়ি লইয়া মাইছে ভাই কাজ কাম করে কি কষ্ট মষ্ট হয়ে না বেরিয়ে খাইতেছে এই ফুলাটা আমার শেয়ান হয়েছে যদি মাইছে বাড়িতে হাঁটাই আরে তুই কাম কাজ করলে করতে আরে এইটাই 10,000 কাজে কোথায় এনে 9,000 বেটে না আমার দোতো এই যে বেটি লাগে বই নি বেটি মায়া নাই কুলের ফুলাটা আমার উনা উবাস কায়া না কায়া কাজ কাম করে আয়া হুতি ফুলাটা হুন্না মনে ধরে আমার কেতকিতি টানে শান্তি নাই ঘুম নাই আহার নাই নিদ্রা নাই এই যে গোলামের হতে জন্ম দিতে হয়ে গেল আর ফিরে আইলো না যদি কোনোদিন আইতো মনের সাথ মিটাইতাম এই বেলার মৌ বেলার মারে কেলা বেলা আমি জাগির মোল্লা কিতা হাইয়া নাম দে ভাই হায়ার মান্দার মাই না আমরা বাড়ি যাই আল্লাহ রাস্তা যাই তারুন কেন হাডুই চলতো না কারণ আমি হুন্দি লাল লাভ পারবে না আরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবুরা এই কিতা কষ্ট হই আমি যে হুদবে কষ্ট মষ্ট হয়ে দিন কাটাই হ্যাঁ হন তখন কে অন কিতা আমি জাগির মোল্লা আছি তোর বিশ্বাস হয় না হাসাই হ্যাঁ হাসাই সত্যি সত্যি দাঁড়াও কভারটা উড়ে যাবো তাহলে বাসাও এই যে বাসাইছি দেখ বাসাইছি কভারটা খুলছে 800 বুসা তোরটা বুসা 15 বছর লেগে কই গেছলা 15 বছর আগে গেছি গে দৌড় বিয়ে শাদি করলে বউ বাচ্চারে খেলা রাহে খেলা ভালে খেলা খাওয়ায় আচ্ছা কি তুই জানে গুলামের ঘরের গুলাম এই পা হইরা কথা বার্তা আজ করে সাইজ করে ছেড়ে দিন হুন্ডালো হুন্ডালো তো কিতা আমি ধর্মিক বাদশাহ হইছি আমি মানে বাদশাহ হইছি আমার সাথে কথাবার্তা করে হিসাব করে কইস কিতা আমি বাদশাহ হইছি না যে এই দেশের বাদশা এই দেশের বেশ্যা আরে বাদ দে ব্যবসা মানে দুনিয়ার মানুষে ডরাইবো আমি তোমার ডরাইতাম না আরে ঘরের বউ তো ডরাই না বেশি কথাটা ঠিক কিবা গেলাগা কিবা আমার কাছে না কইলা অত বছর কিবা রইলা কান্দিস না রে মাথা তুই দিনা হুত লই আমি কি কষ্ট মষ্ট হইরে থাকতাছি খাইতাছি গোলামের হুতানে কথা হনে না বার্তা হনে না আইসো ভালো হইছা তোমার যে হুত লইয়া যাও আমার সারান দিতে যাও এই হন্যালো সালাম দে তো তেমেই অন্য হন
আমি ওই দেশের বাদশা হইছি, শুয়া পাখি কাটছি, আমার পেটের মধ্যে লাল মানিকের গাছ হইছে। তুমি শুয়া পাখি খাইছো? হ্যাঁ, হেডো লাল মানিকের গাছ হইছে। গাছ হইছে। অনগলান দিলে লাল করবো। লাল পর্বত তোরে তাই বললে কি লাল দিয়ে আমার বড় লোক বানাইতে আইছো? বড় লোক বানাইতাম আইছি। হাসাই হাসান তুমি হাসাই গো স্বামী। হ্যাঁ স্বামী গো একটা মাইতে আইছো, হেডো কিটা লাগছে, কিটা হেডো যদি কোতান দেও কোতানে জোর হইতো না। আচ্ছা তুমি কতক্ষণ সময় বসো, আমি রান্না বাইরে তোমার খাওয়াই। বেড়ির ইচ্ছা রইলো বেটা জন বা 22 বছর পরে কি জিনিসটা লই আইছে, বাইল বাটাতে গোলার হস্তি পরা খাওয়াই পাম জলা শক্তি জোরে কোতান দিব, ওকর লালের কুমড়িটা ভাই ওকর ভিতরটা কোলা শহরে রাখিয়া কালি বিহালি বেরে গোলামের ভুতারে বিদায় হরে তুমি কাটটা দুধ আদর দিয়া যত্ন দিয়া তার নিয়ে সুন্দর মতো নিয়ে খাওয়াইছে মজা মাইল রে তাহলে একটা সুরায় পাহাড়ে তাকিয়া ইঁদুর পাহাড়ে তাকিয়া দেখছি পাহাড় কাটিয়া দিছে তাকিয়া দিছে গোডালায়া কমলা হতে কমলা মজা জিত মজা লুনে যৌবনে ভিড়িতি মজা ভান মজা হয় শুনে ধান খাইলে সুবারি লাগে আরো লাগে শুন গসিয়া গসিয়া গলে তন্তু সেরা গুণ ধান খাইলে স্বাদ লাগে না স্বাদ লাগে তার শুনে রূপ দেখিলে মন ভরে না মন ভরে তার গুণে বারো জাতের তরকারির বিষয়বস্তু দিয়া বাদাম আপনি গলাটা বস্তি ভরিয়া খাওয়াইছে কায়টা কিনু ভাই সন্ধ্যাটা মিলাইছে বেগম কি কপটা লাগায় লাও বিছনাটা করিয়া লাও বাতিটা নিভায়া লাও লাগাইছি বাতিটা নিভায়া কভারটা লাগাইয়া আটটা দে বইয়া ভেটটার মধ্যে জাম্বুরা দিয়ে ধরছে ভাই কুতার মারিয়া ওগলান মারে পাইরেস না বিলার কাল্লায় কতের পরে গাড়িটা ঢুকছি মামা বিনাটি হেঁটে বাইর হইতাছি না হেঁটে রাতে কয় 8 নম্বর বুলডু মারা বাতের সাথে যোগাযোগ হয়েছে কলেরাটা না বানায় যাইতাছি না হায় 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 রে একটা কাজে লাগছে ভিতরে ওগলাইতে গলাটা সিরিয়া বিরিয়া বিলার কাল্লাটা মাটির পস্ত উড়ুসছে আন্দার গুন্দার আজ্ঞা দে হিস্তা লাগে বেগম রে বেশে বা হিস্তা লাগে এটা মনে হয় লালের কুমড়িটা বাইরে পাত্রা দালাই আরে না বাতি জ্বালাবে এই দেশের মানুষ ভালো না এমনি লাতি দেখান গোহালা লাল দিনে বোগা হাইতাম না খাইতে হতো না হাইতাল মরব আচ্ছা টেমায় তো আয়োগে ঘুমাই নিরো বইলে ভরে টেমাই ঠিক আছে বেড়া গে মরালাম হইতে ঘুমাইছে উইলে বেলায় খাইছে ভিতরে জ্বালা পড়ে না কিছু যে আইসে হৃদয়টা একটু শান্তি হয়েছে না মরার ঘুমাইছে বেগমে কি ঘুমাইতো রে লালের গাছ তোয়া সকালে মিললে ওঠে হইতে আসে আরেক বালি বাতিটা টিপ যা দেখেছে মানুষটা নাই নীরব হয়েছে কাবাটাতে ঘুরে তুই উদাম হচ্ছে উদাম হরে দেখে একটা দুর্গন্ধ ছুটছে বাতানে কতটা কালা রক্ত আর কি এর একটা কাল্লা ছায়া রয়েছে বেগমে কয় কি তাই গো স্বামী হঞ্চুন দেখো রোগ মরার কারবারটা দেখো কেনেডা এই সলিটি কেনেডা হারিয়ে গেছে এটা লালের সাক্কা মায়া এটা লালের সাক্কা না এটা কি তা করি লালে সাক্কা মানে এটা রক্ত দু সাইডে রক্ত কি এর একটা কাল্লা আহরা গজা ডালান ছায়া রয়েছে বাপটা দেখা আমার জিন্দগিটা নষ্ট হয়েছে বেগম বুঝতাম না বেশি খাওয়াইও না এই যে বেশি খাওয়াইছো লালের গাছটা তলে ভরিয়া গেছে বেগম তুমি বদনাটা দাও আমি বাথরুম করে আই তারপরে হিরে কোতাম দিন বদনা তো বাজান বান যায় কই বদনা হাতে নিয়া বাথরুমের কথা কইয়া এই যে হদ দিছিন বাথরুমের মধ্যে বদনা তুইয়া জাগির মুর্শি কেচ্ছে দূর একেবারে ডাইরেক্ট জ্যোতিষের বাড়িতে এই জ্যোতিষের বাচ্চা কি জিনিস খাইলে লালমানিকের গাছ সোয়া পাখি তো আমি খাইছি লালমানিকের গাছ হইল না কেন দেখলি নমো দর্শ বেলা তাদের গোস্ব আনাদনা গাই কিরা হুত্যা তাকে মুত্যা দিও জ্যোতিষী বলে সোয়া পাখি তো আপনারা খাওয়াইছে না সোয়া পাখি খাইছে রামবিরামে খাইছে সোয়া পাখি আপনারা খাওয়াইছে উগার তলে রুইয়া বিলাই মিয়াও সোয়া পাখি খাইছে রামবিরামে আপনারা মিয়াও খাওয়াইছে আর আমারে খাওয়াইছে উল্লে বিলাই হ্যাঁ
না 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 চলে বলে কল কৌশলে যত 1000 টাকা লাগে দুনিয়ার তোরে যে কোনো চক্রান্তের দ্বারাতে রামবিরামে গাইছে শুয়া পাখি। আমি রামবিরামের কলজা কাইবাম জাতাকে কো পায়া জাতাকে কো পালে রামার বিরাম স্কুল থেকে আসতেছে বাড়ি গো জ্যোতিষ এখন যে বলবো রামবিরামের মা আমি তো সুস্থ হয়ে গেছিলাম আবার রোগটা উল্টা দিছে তোমার কাছে পাঠাইব। আসলে তুমি গনা গুনে বলবা রামবিরামের কলিজা খাইলে ভালো হবে আর না হয়তো 24 ঘন্টা মিত্র হুজুরের মৃত্যু হবে। রামবিরামের শোয়া পাখি খাইছে আমি রামবিরামের কলিজা খাইয়াম। জাগির মুন্সি বেঈমান মুন্সি কোন সর্বনাশ করে গো রামবিরামের মা ওকে বেগম রে আমি রূপটা থেকে ভালো ইসলাম হিরে রূপটা উল্টা দিছে চালায়া তুমি আমার বাসা কি রূপটা থেকে ভালো হয়েছে আবার হেলি মাম্মা তাড়াতাড়ি জ্যোতিষের বাড়িতে যাও গিয়া কোনে কোনে দেখো কি জিনিসটা খালি ভালো হইবা। ঠিক আছে যাইতাছি যাইতাছি বেগমে বিলে আরেক বালি গেছিলাম কইছে একটা কইছে কইছে আরেকটা শুয়া পাখি যে খাওয়াইছি না বিষয়টা বোধহয় হুজুরে জানিয়ে আলছে। তার ভাই আছে আসবার সময় যৌতিকের সাথে অগগণকের সাথে মনে হয় কোনো আলাপ করে আইছে। নারী অতি বুদ্ধিমতী কেলামতি কোন কাম করে হাতিয়ার একটা লোগায় লইয়া মারমার করে করিল গমন জ্যোতিষের বাড়িতে রওনা হয়েছে তখন জ্যোতি সাজি বাড়ি মায়া রে কেলামতে বাজান হ্যাঁ কেরাইছোস এই সময় ইসলাম কোনা গন্ডে কইস্তান শুয়া পাখি খাওয়াইছিলাম ভালো হয়েছে হিরে রূপটা উলছে দিছে আরেক বালি হইলে অস্তি গোনাটা গন্ডে দেখুন বাজান কি জিনিসটা খাওয়াইলে ভালো হইব। আকাশের আকাশ গণলাম পাতালের পাতাল গণলাম ভিতরের সব লাল গণলাম পাইছি 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 কি পাইছেন তোমার রামবির আমরা যদি কলজা খাওয়াই তারু এই জাগির মোল্লা রে রামবির আমরা কলজা ছিল যদি জাগির মোল্লা রে খাওয়াই তারু তে ভালো হইব না হইলে ডাইরেক্ট মারা যাইব। রামার বিরামের বুক সিরে কলজাবাজি করে জাগির মোল্লা রে কয় তাহলে হুজুর হুজুর বাঁচবো না মারা যাইব। এই জ্যোতিষের বাচ্চা মানুষের কলজা গায়ে মানুষের রূপ থেকে মুক্ত হয় হ্যাঁ সেই গোনা তুমি কবে থেকে শিখছো? 14,000 টাকা আমার হি আইছে আমি শিখছি না আকবর মায়া এটা কি রে আকবর 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 হাই ভগবান টাকা পায়া মিথ্যা প্রবঞ্চনার গোনা গোনায় যে জ্যোতিষী মায়ের কুলকালি করতে পারে একজন মানুষের কোথায় সে তো মানুষ না সে কুত্তার বাচ্চা তার মারলেও কোনো অসুবিধা নেই। ফেলাই দিয়া 5-7টা গুলি সারিয়ে দিয়া একের জিন্দিগিটা বসাই দিয়া হাতিয়ারটা এইটা দিয়ে সাগরে ফেলাই দিছে। আউলাকে সে পাগল বেশে করিল গমন বাড়ি রওনা হয়েছে তখন স্বামী গো এটা গো স্বামী গো গনহের বাড়ি যাইতে আসি গণ কি হইছে দুইটা বাড়ির এই দিক দিয়ে শুনেছি গনক বেড়া খাইবার বইছিন বিষম কায়া মারা গিয়েছে। হায় হায় স্বামী গো গণনা গনাইতে পারলাম না হেই বেগম আমি শুয়ে ঘুমাইতাম আমি স্বপ্নে দেখলাম রামবিরামের কলজা সিরা যদি আমরা খাওয়া হতে আমার অসুখটা ভালো হইব না হলে ভালো হইব না। হায় হায় তুমি কি চাও স্বপ্নের কথা বাস্তব করতাম? তে আমি আমি মনে বাঁচতাম না নিজে বাঁচলে বাপের নাম রামবিরাম রে সুলের দিয়া বুক সিরে কলজাবাজি করে তোমার খাওয়ায় বাসায় রাখতাম। হ্যাঁ হায় হায় এই সময় জাদু নাই জাদুর মেয়াদ ছুটতে গেছে গা বেগম নিজের উদ্দিন হয়েছে এমন তাপ্পর দিছে রা জাকির মোল্লা রে পর সাব ডিভিশন ডালা রাইলছে তাপ্পর তুপ্পর কায়া অসম্মানীয় বদস্ত হইয়া বালামন্ত কিচ্ছু কইছে না ঠিক মেরে গেছে না। একটুক্ষণ পরে মসজিদে মাইকে আজানের ডাক শোনা যায় জোহরের নামাজ সময় হয়েছে। রামবিরামের মা উজু টুজু করিয়া নামাজ পড়িয়া হাতুড়ায় মোনাজাত করতেছিলেন সন্তানের লাগে কাঁদতেছিলেন। এই সময় পিছন দিয়ে গিয়া দুশ্মনের দল জাকির মোল্লা চোখে মুহে বান্ধিয়া হাতে মুহে বান্ধিয়া টানতে টানতে রামবিরামের মারে কুঞ্জত কানার করে নিয়া 4 হাত পৌঁছার উজুর টানাতে বুকে পাথরের চাপ দিয়েছে। রামবিরাম স্কুল বাইটা বাড়িটা ছিল গো মায়ের গোটা কালি কালি লাগে কি নসিব বাবা
স্কুল থেকে রাম বিরামাইতে নাইতে তার মায়ের সংবাদ পাইছে। দাদা হন কি করা? কি করবো দাদা? জাকির মোল্লা জল্লাদের কাছে আমরা শুলে দেবার জন্য আদেশ দিয়েছে। জল্লাদে আমরা পাগল হয়ে বিচাইতেছে। চলো আমরা দেশ চালায়া পালায়া যাই। মা কুঞ্জত কানাল করে শিশুকালে বাবা মারা গিয়েছে দেখছে না নয়ন। আজকে দুশ্মনের অত্যাচারের শিকার হইয়া রামার বিরাম দুই ভাই সংসার ত্যাগী গলাগলি কাঁদিয়া করিল কোন বিদেশ বিপাকে রোয়ানা হয়েছে তখন। হ্যাঁ, মা নাই বাবা নাই, আজ আমরা আপন বলতে কেউ রইল না গো। এই অবসর সারে গো দারু গোলা গলি ওইয়া গো দুই ভাই কান্দিতে কান্দিতে গো দয়া আমার দারুণ দিদি দয়া দেখছারি আদি ইদার গেল দুশ্মনেরই দরে দারু দিদি দয়া আমার দারুণ সংসার থেকে দুই ভাই দুশ্মনের অত্যাচারে 17 দিন ভরে গেল নিগুর কানন বনে। নিগুর কানন বনে গিয়ে রাম বিরামরে জঙ্গলায় তুই রাম পানি আনতে গিয়েছেন লবলব সাগরে। আর সাগর থেকে পানি লইয়া যাবে ফিরে ডাইন পাশে লক্ষ্য করে চায় আসল রাস্তাটা হারিয়ে আরেক রাস্তায় চলে গেল নরজেদে হাজার। সামনে গিয়ে গোয়া দিয়ে বিশাল বড় একটা বাড়ি, সেখানে হাজার হাজার মানুষের আনাগোনা। জিজ্ঞাসা করে এক মুরব্বীর কাছে, চাচা এখানে কি বলে? এটা রাজবাড়ি, রাজবাড়ি এটা হিরণ বাদশার বাড়ি। আর এখানে আজকের ফাংশন, বিয়ার ফাংশন, হীরামতি কন্যা বলে নাম, হিরণ বাদশার মেয়ে। দুল ঘোষণা করিয়া মিটিং জমাইছে। বিশ্ব মিটিং এর মাঝখানে ওই যে দেওয়া যায় হাতিটা কুসুল দিয়া, কপালের সিঁদুরের ফোঁটা দিয়া, ফুলের মালা গলা দিয়া হাতি মামারের সিংহাসনে চারা হবে 100টা কর্মী হীরামতি কন্যার। যদি নির্ধারিত কারোর কাছে বিয়ে দেওয়া হয় তাহলে বিয়ে হবে না, জামাইও থাকবে না, মৃত্যু হবে, লাশ হবে। এই বইয়েতে হিরণ বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে মিটিং এর ভিতরে হাতি মামারে ভক্তি বিশ্বাস করে সারা হবে। হাতি মামায় যাকে পছন্দ করে সিংহাসনে বসার দেয় তার কাছে হীরামতি কন্যার বিয়া। রামে জিজ্ঞাসা করে, তাহলে চাচা এখানে কি খাওয়ালো হয় না? আমি এখানে দূরে একটু কলা গাছের তলে দাঁড়ায় তাই পোলা মানতে যে বলা খাওয়ান আমার একটু ডাক দিন যে। আচ্ছা, 4টা খাওয়ান আমার দিলে আমি এটা কলা ভাতার মধ্যে বন দেয়া বাড়তি যদি জঙ্গলার ভিতরে নিয়ে আমার বাইটা রেখা হইতাম, মনে হয় আমার বাইটা মূল্য হয় না। আমি পানি নিতে আসলাম, বেলাটাও শর্ট হয়ে গেছে গা, রাস্তাটাও হারিয়ে ফেলেছি, না জানি কোন ঘটনা ঘটে। ঠিক আছে। এই যে দূরে দাঁড়ায় আছেন রাম, হাতি মামারে সারলে বিশ্ব মিটিং ভাঙ্গিয়া কাউরে পছন্দ না করিয়া হাতি মিটিং বাইরিয়া আয়োসে মিটিং এর বাহিরে আস্তে আস্তে রামের কাছে আয়া হুর দিয়ে পেঁচ দিয়ে দূরে রামের পৃষ্ঠের মধ্যে উঠাই বসাইছে। বসায় লয়ে গেল গা সিংহাসনে। হিরণ বাদশাহ বলে, ফকির নির্ভুলাও যদি আন্যাতা কেতায় হাতি মামার অর্ডার, তারে আমি দেবতা মানি। দেবতা মানলে, পীর মানলে শয়তান মানা যাবে না। যারে আনছে সে আমার লন্য নল্লাহের বাদশার ভূত, তারে গিয়ে তোমরা সাজায় গোজায় গায়ে গোসল দেও। চুল টুলটা শেভ করাইলো, দাড়ি মোছটা ঠিক করলো, আত্মের নুখ ফায়ের নুখ ফেলায়া পরিষ্কার করে হলুদ বিন্দি দিয়া গায়ে গোসল দিয়া রামের বরযাত্রী জামাই সাজাইছে। ওহন হীরামতি কন্যার বিয়া। বাইডারে যে তৈরি গেছে এটা মনে নাই। হীরামতি কন্যার বিয়া দাস দাসী লইয়া সানে বান্দাল ঘাটে গেছে। হায় হায়, অল্প বয়সটা, নতুন যৌবনটা, জোয়ারিয়া ভানিটা আর বিয়ার কুসুলটা।
আমার যমুনার জল দেখতে কালো সার করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল দাসী রে গোনা ভানি তন্মে দাসী গোনা মঞ্জন করে হায় ডলা মারে রে আডু ভানি তন্মে দাসী আডু ডলা মারে আমার যমুনা জল দেখতে কালো সার করিতে দাসী লো উড়াল ভানি তন্মে দাসী উড়া ডলা মারে হেরি আষ্টা হানি মাগে কোমর ভানি তন্মে দাসী কোমর ডলা মারে আমার যমুনা জল দেখতে কালো সার করিতে লাগে ভালো আমার যমুনা জল দেখতে কালো দাসী রে হেট পানি তেলাম দাসী বেডো ডলা মারে হেলিকপ্টার টাক্কর মারে ধাক্কা মারে শিক্ষা লড়ে রে আশারিয়া লাইলের মতো এলে দুলে আমার যমুনা জল দেখতে কালো সার করিতে লাগে ভালো আমার যমুনা জল দেখতে কালো সার করিতে লাগে আগো বুক পানি তেলাম কোনায় বুক ডলা মারে গাছ চন্দর মাটি পুরে গোলা পানি তন্মে কোনায় গলায় ডলা মারে আমার যমুনা জল দেখতে কালো সার করিতে লাগে ভালো মাথা পানি তন্মে কোনায় মাথা ডলা মারে একটা দুটা ফুল করিয়া গুড়ায় গুড়ায় করে আমার যমুনা জল দেখতে কালো সার করিতে লাগে ভালো জবান মিশিয়া গেল জল আমার যমুনা জল দেখতে কালো সার করিতে লাগে ভালো জবান মিশিয়া গেল জামাই বাড়ি বেটাই আমরা কন্যা রেডি করতেছি তাড়াতাড়ি করে বাজা নাচ করি ট্যাংনার ভিতরে হবে একটাই আছে হেজে নিলেন নবীর সরামতে বিয়ার কাম সমাদর দিলেন দেওয়ার পরে দিয়া হীরামতি কন্যারে লইয়া গুড়ার পৃষ্ঠে শুয়া রইয়া রাম আনন্দ উল্লাস করতে লাগলো পাগলা গুড়া রে ও গুড়া কই মানুষ কই লইয়া যাও আমার পাগলা গুড়া রে কই মানুষ কই লইয়া যা আমার পাগলা কই লইয়া যা কই মানুষ কই মানুষ কই লইয়া যাও আমার পাগলা মুড়া রে কই টাকা কই লইয়া যাস আমার পাগলা মুড়া রে কই টাকা কই লইয়া যা কত আগার ফাগার গাতা গুতায় আলা কালা বিলা গলা টিলা কালা পাহাড় পর্বত নদী নালা গ্রামবাসী টাউন বন্দর টপকে যাইতো ভারে সত্যি মাসা দুলা বালু বাউলাই রে আমার আমার পাগলা মুড়া রে কই টাকা কই লইয়া যা আমার বিরাম ইস, কত সুন্দর একটা কঠিন পালা সেই পালাটা গাইতে গেলে কমসে কম 4-5 ঘন্টা সময় দরকার আমি তো স্টুডিওতে পালা গান রেকর্ডিং এ দাঁড়াইছি যে কারণে 4-5 ঘন্টা সময় নাই 1 ঘন্টা বড় জোর 60 মিনিট এর ভিতরে কি তার কইয়াম অল্প সময়ের মাঝে আমার নাম কি মজনু ভাই জানাইলাম আসরে অনেক কথা অনেক আবেগ ভিতরে রয়ে আছে রঙ্গ রসে গাইতাম গান এই ববের বাজারে পুরাল কৃষ্ণের সুয়ার ওরে গুণের ভাই মোহনগঞ্জ তাকে গুড়া সারিয়া দিছে ভাই রঙ্গের রসে হইল রনা বারহাটার ভিতরে বারহাট্টা সারিয়া গুড়া নেত্রকোনায় ধরে নেত্রকোনা
সারিয়া গুড়া ওরে বোনের ভাই রঙ্গ রসের না হইল চিন্তার কারণ নাই গৌরী ঘুরে গেল গুড়া হাসিয়া খেলিয়া গৌরী সারিয়া গোড়া হুর বদলা ওয়া মামি সিংহে উঠলেন গিয়া ওরে বোনের ভাই আচ্ছা রঙ্গ রসে ডাহা ওয়া গুড়ান লইল ভাই ঢাকা সারিয়া গুড়া কুমিল্লায় ঢুকিয়া মেঘনা টানা ভারি দিল দাউদ গাবি ওয়া কসবা টানা দরিয়া গুড়া লাহাই টানা ধরে পুবনা টানা ওয়া গুড়া চলছে ধীরে ধীরে চৈত্যগড় সারিয়া গুড়া ওরে গুণের ভাই সিলেট মৌলভী বাজারে গেল চিন্তার কারণ নাই মৌলভী বাজার সারিয়া ওরে গুণের ভাই তারপরে কিবা হইল সামনে আগাই মুন্সিগঞ্জ টানা গেল সেই দিনের কালে রশিদপুর সারিয়া গেল বিশ্বনাথের মাঝে বিশ্বনাথ হইয়া গুড়া জগন্নাথপুর ধরে জগন্নাথপুর সারিয়া গুড়া তিরাই টানা ধরে তিরাই টানা হইয়া গুড়া সুনামগঞ্জ ধরে সুনামগঞ্জ হইয়া গুড়া কুড়ায় কাম করে আস্তে ধীরে আইতে লাগলো মনগঞ্জের ভিতরে হরে দিয়ে আইল গুড়া ওরে গুণের মোড়ে সুনামগঞ্জ পাড়ি দিয়া সেই দিনের কালে ধর্ম ভাষায় আইল গুড়া মজনু ভাইয়ে বলে ধর্ম ভাষা সারিয়া গুড়া রঙ্গে রসে যায় মোহনগঞ্জায় আয়া গুড়া বিশ্রাম করতে চায় একটা বিষয় আছে চলো রঙ্গের গুড়া ডঙ্গের গুড়া কেলনার গুড়া বালিশ গুড়া এটা আমরা দৌড়াইতেছি আরেক টলুগা দেহ গুড়া মোহনগঞ্জ তানে বাড়ি অমুক মিয়া তালুকদার এই যে কালকে ছিল উনার বাসা বাড়ি নাতিনাথকর চাকরিজীবী আউরেদা বাড়িতে ব্যাংক ব্যালেন্স সয় সম্পদ নাতিনাথর অভাব নাই বিশাল বড় বাজার কালকে বিকালে ছিলেন আজকে সকালে তালুকদার সাহেব মারা গিয়েছে ওই মানুষ কই লইয়া যাও আমার নামের গুড়ারে ওই মানুষ কই লইয়া আলাকালা বিলা দোলা টিলা টালা পাহাড় পর্বত নদী নালা গরম বসি টাউন বন্দর টোকে যাইতে পারে কত সারা দারুন গুড়া সন্ধ্যায় উড়াবারে এই জায়গাতে রইল পালা করে দশর ভাই দেশবাসীর কাছে গো আমরা সালামও জানাই শেষ বেলার পরিচয় কণ্ড সামনে রয়ে গেছে সুযোগ পাইলে দিব গো ভালাটা আগামী কেসেডে ধর্ম পাশার বিলনাল নুরি ভাই ধন্য দিয়া যায় বিল্লাল নুরি ভাইয়ের স্টুডিওতে আমরা রাম বিরামের মজার পালা গাই এই জায়গাতে রইল পালা ইতি দিয়া